শ্রীলঙ্কার ক্যান্ডিতে সোমবার রাতে একটা শো চলেছে, যে শো এর নাম ছিল দ্য পাথুম নিশাঙ্কা শো। ফিল্ডিং এ যেমন নিজে উড়েছেন, তেমনি ব্যাটিং এ উড়িয়েছেন বলকে, উড়িয়েছেন অস্ট্রেলিয়ার সুপার 8 এর স্বপ্নকেও। প্রথমে জিম্বাবুয়ের বিপক্ষে হার, এরপর পাথুমের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে হার। ফলাফলে বিশ্বকাপ 2026-এর প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে অজি ক্যাপ্টেন মিচেল মার্শ বলেছিলেন, অস্ট্রেলিয়ার ভাগ্য এখন সৃষ্টিকর্তার হাতে। সেই ভাগ্য নির্ধারণ হবে বুধবারের জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ম্যাচের ফলাফলে। যদি জিম্বাবুয়ে জিতে যায় তবে বাদ অজিরা, আর যদি আইরিশরা জিতে তাহলে অজিদের সুপার 8 এর আশা বেঁচে থাকবে। এমন যখন পরিস্থিতি, তখন ক্রিকেট বিধাতা যেন অস্ট্রেলিয়ানদের ওপর একটু ভিন্ন চালে চাললেন। কারো জয় পরাজয়ের ওপর নির্ভর করতে হয়নি ক্রিকেটের সবচেয়ে সফল দলটিকে, কারণ যে ক্যান্ডিতে কাল রাতে গোহারা হেরেছে অস্ট্রেলিয়া, সেই ক্যান্ডিতেই আজ ঝরেছে অঝরে বৃষ্টি। যেই বৃষ্টিতে ভেসে গেছে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ম্যাচ, অর্থাৎ দুই দলই পেয়েছে 1 করে পয়েন্ট। আর তাতেই গ্রুপ বি থেকে টেবিলের দ্বিতীয় সর্বোচ্চ 5 পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে চলে গেছে সুপার 8-এ, তাও আবার 1 ম্যাচ হাতে রেখেই। অন্যদিকে 1 ম্যাচ হাতে থাকলেও মাত্র 2 পয়েন্টে থাকা অজিদের নেই আর কোনো আশা ভরসা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সব মিলিয়ে আরো একটা আইসিসি ইভেন্ট থেকে বিদায় অস্ট্রেলিয়ার। 2009-এর পর প্রথমবার টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাড়ি ফিরতে হচ্ছে অজিদের। একই সঙ্গে 2023 ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এ নিয়ে 4টা আইসিসি ইভেন্ট থেকে খালি হাতে ফিরছে অস্ট্রেলিয়া, যা কিনা অজিদের ইতিহাসে ইতিমধ্যেই দ্বিতীয় সর্বোচ্চ পরাজয়ের গ্যাপ। 1987 সালে প্রথম বিশ্বকাপ জয়ের পর থেকে একটা আইসিসি শিরোপা জিততে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সময় লেগেছে 2টা আসর। তবে বড় গ্যাপটা পড়ে 2009 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর। সেই ট্রফির পর থেকে 2015 বিশ্বকাপ জয় পর্যন্ত মাঝখানে অনুষ্ঠিত হয় ওয়ানডে, টি-20 ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে 5টা আইসিসি ইভেন্ট। এবারও হয়তো সেই পথেই এগুচ্ছে অস্ট্রেলিয়ানরা। 2023 ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর থেকে এখন চলমান টি-20 বিশ্বকাপ অবধি মোট 4টা আইসিসি ইভেন্ট যাচ্ছে, যেখানে অজিদের ট্রফির নামগন্ধ নেই। এবার প্রশ্নটা অন্য জায়গায় গিয়ে দাঁড়ায়। অজিরা টিম হিসাবে শক্তিশালী, ব্যাটে বলে আইসিসি আসরের আগে পরে দুর্দান্ত ছন্দেও থাকেন তারা। তবে টুর্নামেন্টে আসলেই কি হয় তাদের? এটা কি কেবল ক্রিকেটীয় পতন, নাকি কারমার খেলা? 2023 বিশ্বকাপ জয়ের পর বর্তমান টি-20 ক্যাপ্টেন মিচেল মার্শের এই ছবিটা বেশ ভাইরাল হয়। ফাইনালে হারের পর মার্শের ট্রফির উপর পা দেওয়া, এমন ছবি মেনে নিতে পারেননি অনেক ভারতীয় ক্রিকেট প্রেমী। অনেকেই অভিশাপ দিয়েছেন অস্ট্রেলিয়া দলকে, অনেকে বলেছেন ট্রফিকে সম্মান দিতে হয়, যেটা কিনা অস্ট্রেলিয়ানরা দিচ্ছে না। এরপর থেকেই একের পর এক বাড়ছে অজিদের আইসিসি ইভেন্ট থেকে বিদায়ের সংখ্যা। মিথ হোক কিংবা বাস্তবতা, সামনে 2027 সাল, যে বছর অপেক্ষায় আছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপ। আর সেখানে যদি কোনোভাবে ব্যর্থ হয় অস্ট্রেলিয়ানরা, তাহলে অজি ক্রিকেটে তৈরি হতে পারে এক অনাকাঙ্ক্ষিত ইতিহাস। সময়ের সেরা দলগুলো কখনো কখনো সময়ের কাছেই হার মানে। তবে এখন দেখার বিষয়, অস্ট্রেলিয়া কি অনাকাঙ্ক্ষিত ইতিহাসে নাম লেখায়, নাকি বরাবরের মতোই ঘুরে দাঁড়ায় আবারও আপন উদ্যমে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।